রানীনগর বিএসএফ ক্যাম্পের পাশে ফের এটিএম লুটের চেষ্টা। এবার জলপাইগুড়ির রানীনগরের বিএসএফ ক্যাম্প লাগোয়া এসবিআই এটিএমে লুটের চেষ্টা। ধৃত দুই যুবক ওই এলাকারই বাসিন্দা, একজন প্রতীক সরকার আরেকজন কৌশিক মুখার্জি, এমনটাই জানালো জলপাইগুড়ি পুলিশ। শুক্রবার গভীর রাতে সেখানে এটিএম লুটের চেষ্টা চলেছে বলে জেলা পুলিশের কন্ট্রোল রুমে খবর আসে। সিসি ক্যামেরায় সরাসরি সেই ফুটেজ চোখে পড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মুম্বাইয়ের কন্ট্রোল রুম থেকে জেলা পুলিশকেও জানানো হয়েছিল। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে দুষ্কৃতীরা পালাতে শুরু করে দিয়েছিল। পুলিশের তাড়ায় এক দুষ্কৃতী পড়ে গিয়ে আহত হয়। পুলিশ জানিয়েছে এটিএমের টাকার ভল্ট ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। দুই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। উদ্ধার হয়েছে গ্যাস কাটার এবং একটি বাইক। পুলিশ জানিয়েছে কৌশিক মুখোপাধ্যায় এবং প্রতীক সরকার নামে দুই যুবককে ধরা হয়েছে। তারা ওই এলাকারই বাসিন্দা। প্রসঙ্গত সপ্তাহ দুয়েক আগে জলপাইগুড়ির ময়নাগুড়িতে এবং কদিন আগে শিলিগুড়িতে এটিএম ভেঙে প্রায় 40 লক্ষ এবং 15 লক্ষ টাকা লুট হয়েছিল বলে অভিযোগ। রানীনগর বিএসএফ ক্যাম্পের পাশে একটি এটিএম কাউন্টারে থেফটের একটা সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম আমাদের জলপাইগুড়ি জেলা পুলিশের কোতোয়ালি যে নাইট আর্টি অফিসার তাকে ওখানে ডাইরেক্ট করে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য থানার নাইট আর্টি অফিসারদের অ্যালার্ট করে এবং এসপি স্যারের নির্দেশনায় আইসি কোতোয়ালি, আইসি রাজগঞ্জ, অ্যাডিশনাল এসপি রুরাল এবং আরও অনেক অফিসার ওখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে দেখা যায় আমাদের যে আরটি ভেহিকেল পৌঁছায় তারা গিয়ে দেখে ওই এটিএম কাউন্টারের সামনে দুটি মোটরসাইকেল, একটি গ্যাস সিলিন্ডার এবং দুজন লোক সেখান থেকে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের যিনি অফিসার ছিলেন এএসআই বিশাল ছেত্রী এবং এএসআই মনিরাম রয়, তারা দুজন ওনাদেরকে চেস শুরু করেন। চেস করে একজনকে ধরতে সক্ষম হয়। সঙ্গে ওনার নাম হচ্ছে, যাকে ধরা হয় এএসআই বিশাল ছেত্রী যাকে ধরেন, তার নাম হচ্ছে কৌশিক মুখার্জি, পিতা মৃত মুকুলকান্তি মুখার্জি, গ্রাম চিউড়াপাড়া, রানীনগর, জলপাইগুড়ি। এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে জেরা করা হয় এবং জেরা করে আরও একজনকে, যে ওখানে যে অফিসাররা ছিলেন অ্যাডিশনাল এসপি ধূপগুড়ি, আইসি রাজগঞ্জ, আইসি কোতোয়ালি, আইসি ট্রাফিক কোতোয়ালি এবং আরেকজন ইন্সপেক্টর আমাদের সাকিব বেশ ওখানে ছিলেন এবং অন্যান্য অফিসাররাও ছিলেন। তারা ধাওয়া করে আরেকজনকে আটক করা হয়। তার নাম প্রতীক সরকার, পিতা রবি সরকার, গ্রাম শুকুরপাড়া, রানীনগর, থানা কোতোয়ালি, জলপাইগুড়ি। এই ঘটনায় কোতোয়ালি থানার একটি এটিএম চুরির প্রচেষ্টা এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলমান এবং তদন্ত উঠে এসছে যারা এটিএম থেফট করেছিল তারা কোনো মতো এটিএমের ঢাকনাটি ভেঙেছিল, এটিএমের ক্যাশ বক্স বা ক্যাশ ভল্ট ভাঙতে পারেনি এবং এটিএম থেকে কিছু চুরিও যায়নি। পুলিশের এই দ্রুত পদক্ষেপ সাধারণ মানুষের সম্পদ রক্ষা এবং সমাজের নিরাপত্তা বজায় রাখা একটি বাস্তব বিষয়। এটুকুই।